আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছেন। তো অনেকদিন পর আমি আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা বিকাশ থেকে ইস্টার্ন ব্যাংক লিমিটেডে টাকা পাঠাবেন। তো প্রথমে বিকাশ অ্যাপসটা ওপেন করবেন। তারপর বিকাশ টু ব্যাংক নামে যে অপশনটা আছে সেই অপশনে টাচ করবেন। বিকাশ টু ব্যাংক, তারপর ব্যাংক অ্যাকাউন্টে টাচ করবেন। ব্যাংক অ্যাকাউন্টে টাচ করার পরে আপনার ওই ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করতে হবে। তো আমি এখানে সার্চ করতেছি ইস্টার্ন ব্যাংক লিখে, দেখেন ইস্টার্ন ব্যাংক পিএলসি। তো এটা টাচ করলাম। তারপর অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে নিচের দিকে এখানেও টাচ করলাম। টাচ করে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এখানে। অবশ্যই অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার আগে ভেরিফাই করে নেবেন অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে কি না। তো আমি দেখতে পারতেছেন আমি অ্যাকাউন্ট নাম্বারটা তুলতেছি। তো টাইপ করার পর প্রসিডে টাচ করব, নিচের দিকে আছে। তারপর অ্যাকাউন্ট টাইটেলটা দিব এবং পিন নাম্বারটা দিব, অবশ্যই সঠিকভাবে দিব। দেওয়ার পরে কনফার্ম পিনে টাচ করব, নিচের দিকে আছে যেটা। তো এটা টাচ করলেই মোটামুটি আমাদের এই অ্যাকাউন্টটি অ্যাড হয়ে গেল। তো আমাদের এখন দ্বিতীয় স্টেপে কাজ করতে হবে, টাকাটা পাঠাতে হবে। তো বিকাশ অ্যাপসের আবার ড্যাশবোর্ডে গেলাম। তো বিকাশ টু ব্যাংকে যাওয়ার পরে আবার ব্যাংক অ্যাকাউন্টে টাচ করলাম। এখানে সেভ ব্যাংকে দেখেন ইস্টার্ন ব্যাংক পিএলসি অ্যাড হয়ে গেছে। তো এখানে আমরা টাচ করব ইস্টার্ন ব্যাংক পিএলসি। তো টাচ করার পরে এই অ্যাকাউন্টে অ্যাড করা আছে, এখানে আবার টাচ করব। টাচ করার পরে যত টাকা আমরা পাঠাবো সেটা আমরা এখানে ইনপুট করে দিব। আমি ৩,৫১০ টাকা পাঠাচ্ছি। যেটা টাচ করার পরে নেক্সট করব, অ্যারো চিহ্নতে টাচ করব। টাচ করার পরে রেফারেন্সে আমার নাম দিব এবং পিন নাম্বারটা দিব। তো পিন নাম্বারটা টাইপ করার পরে কনফার্ম পিনে অ্যারো বাটনে টাচ করব। তো কনফার্ম পিনে টাচ করার পরে ট্যাপ অ্যান্ড হোল্ড এটা টাচ করে ধরে রাখবো। তো দেখতে পারতেছেন আমাদের টাকাটা চলে গেছে। ৩,৫১০ টাকা পাঠাইছি, সাথে ৪৩ টাকা চার্জ কেটে নিচ্ছে ওরা। এভাবে আপনারা খুব সহজেই টাকা পাঠাতে পারবেন।